করতেছিস কেন? মালুটা এই তাড়াতাড়ি কর। ওই দেরি করতেছিস কেন? জলদি ওঠা, গাড়ি ছাড়। কংগ্রাচুলেশনস কালে খাপ, আমাদের অস্ত্রের চালান গোডাউনে পৌঁছে গেছে। লস্কর, ক্রাইম নিউজ এত জোরে পড়ে না, তাহলে পত্রিকায় আমাদের ছবি ছাপা হয়ে যাবে। এই কালে খাপ, পৃথিবীতে এমন কোন ছাপাখানা তৈরি হয় নাই যেখানে আমাদের ছবি ছাপা হবে। আর ছবি ছাপা না হলে পুলিশ আমাদের টিকির নাগালও পাবে না। লস্কর শিকদার, তোর পাপের পাহাড় যতই উঁচু হোক না কেন, এই ইন্সপেক্টর বাদলের পায়ের ছাপ সেখানে পড়বেই। চোখ মেলে চেয়ে দেখ, ইন্সপেক্টর বাদল তোর পাপের হিসাব নিতে এসে গেছে। তার মানে কালা দুনিয়াতে আমার অবস্থান এত বড় যে তুই আমাকে স্বাগত জানিয়েছিস। স্বাগত জানাতে নয়, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছি। এবার চল, জেলখানাতে তোর জামাই আদর হবে। ইন্সপেক্টর বাদল, জেলের কথা ছাড়, আমার কথা শোন। যদি আমার সাথে হাত মেলাস তাহলে তোর এই পোশাক হবে রাজ পোশাক, তোর ভাঙ্গা ইটের বাড়ি হবে রাজপ্রাসাদ, আর শোন সেই সাথে হবে তোর টাকশাল। ওই টাকশালের কি দাম আছে লস্কর? যে টাকশালের টাকায় কাফনে কাপড় কিনতে পারবি না। এখন চল থানায়, এমন বালিশ দেবো যে বালিশ মাথায় দিয়ে তুই ঘুমাতে পারবি না। অ্যাটাক!
পুলিশের তাড়া খেয়ে মেয়ে কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলে, কিন্তু রেখে এলে চিহ্ন। এখন পুলিশের কুত্তা গন্ধ শুকতে শুকতে এসে পড়বে। পুলিশের কুত্তা পৌঁছার আগে আমাদের গা ঢাকা দিতে হবে, ছাড়তে হবে এই শহর। তাই করো, তোমাকে পুলিশ চিনে ফেলেছে। তুমি আপাতত ঢাকা চলে যাও, মামলা ঠান্ডা হলে আবার চলে আসবে। হ্যালো। সাবেক এমপি শমশের, মনে পড়ে? মাত্র 3 মাস আগে অপরাধের গাড়ি আমরা একসাথে চালিয়েছি। আমার এমপি পদ চলে গেছে, আর তোমরা নিজেদের স্বার্থে আমাকে ছেড়ে চলে গেছো। এতদিন পর হঠাৎ কি মনে করে? দরকার আমার নয়, তোমাদের। চমকে ওঠো না, তোমাকে যে পুলিশ তাড়া করেছে সেটা ছিল আমার ইনফরমেশন। শমশের! চিৎকার করো না, ব্লাড প্রেশার বেড়ে যাবে। যদি ব্যবসা চালিয়ে যেতে চাও তবে আমার প্রস্তাব শোনো। 1, এতদিন যে আমাকে ছাড়া ব্যবসা করেছো তার জন্য 50 লক্ষ টাকা দিতে হবে। 2, প্রতি মাসে আমাকে 20 লক্ষ টাকা করে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো। টাকাটাকি করে কোনো লাভ নেই। কিভাবে তোমার মাল আসে, কোথা থেকে আসে, সবই আমার জানা আছে। যদি রাজি হও তো বলো, আমি নিজেই চিটাগাঙে আসবো। না, তোমাকে চিটাগাঙে আসতে হবে না, আমি নিজেই আসছি। এই তো সুবোধ বালকের মতো কথা। কুত্তার বাচ্চা শমশের কি চায়? 50 লক্ষ টাকা এককালীন, আর প্রতি মাসে 20 লাখ টাকা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি? জি আমি। এভাবে রাস্তা ব্লক দিয়ে দাঁড়ালে কেন? কারণ জনাবকে আমি খুব মিস করছি। দিনরাত শুধু ক্রিমিনালদের পেছনে ঘুরে বেড়ানো হচ্ছে। ও তাই? হ্যাঁ। তাহলে এখন আমাকে কি করতে হবে? পুলিশের জিপ ছেড়ে সোজা আমার গায়ে উঠতে হবে। সরি ম্যাডাম, এই কাজটা এখন আমাকে দ্বারা হবে না। ওকে, চলি। বাদল শোনো, এই বাদল, বাদল দাঁড়াও না। এই বাদল, কি? চলো না কোথাও ঘুরে আসি। শাহানা, এখন আমি অন ডিউটিতে আছি। এখন তুমি জনগণের ডিউটি ছিল, আমার ডিউটি করবে। তোমার ডিউটি সারা জীবন করার জন্যই তো শীঘ্রই বিয়ে করে ঘরে নিয়ে আসছি। আমার দিন সইছে না, চলো না জানো। একটু ধৈর্য ধরো, আর মাত্র কটা দিবি তো। না, আজ তোমাকে আমার সাথে যেতেই হবে। শাহানা, এসো না। ছাড়ো। চলো না। লোকজন দেখছে, ছাড়ো না। বসো ড্রাইভিং সিটে, তুমি গাড়ি চালাবে আর আমি তোমার পাশে বসে থাকবো। শাহানা, এই এই রাগ করলে প্লিজ রাগ করো না, প্লিজ লক্ষ্মীটি। থ্যাংক ইউ। এই কি করছো? আমার জানকে আমি আদর করছি। খেলা হবে সমান সমান। ও প্রিয়া আমার জান, ও প্রিয়া আমার জান।
দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা মন কি যে চাই সে কি বোঝো না কাছে কাছে আরো কাছে এসো না খেলা হবে সমান সমান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান ছটফট ছটফট লাগে ইহু মনে এমন জানা ছিল না তো আগে ও কানে কানে শোনো বলি গোপন কথাগুলি ছোঁয়ায় ছোঁয়ায় ফুটিয়ে দেব তোমার যৌবন কলি দোহাই লাগে করো না গো লজ্জাটুকু অবসান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান আগুন জ্বলে হাসিতে জোয়ার তুলে ইশারাতে কাছে এসো যাও যে তুমি বলে রসের সাগর তলে কবিকে ডুবে গেলে দুজনাতে মিলন হলে কত না মজা মিলে আদর করে দেব আমি ভালোবাসার প্রতিদান দাও করে তুমি ঠান্ডা চলে যায় পড়ে যায় প্রাণটা আর দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পুড়ে যায় প্রাণটা মনে কেটে যায় সে কি বোঝো না কাছে কাছে আর কাছে এসো না খেলা হবে সমান সমান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান হ্যালো স্পিকিং বলো এমন একটা সময় ছিল যখন আমি বলতাম আর তুমি দাঁড়িয়ে যেতে। কে বলছেন? সাবেক এমপি শমশের। ও শমশের সাহেব, বলুন কি জন্য স্মরণ করেছেন? কাল আমার বাসায় একটা জরুরি মিটিং আছে যেখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তোমার ডিপার্টমেন্টে কি এমন কোনো পুলিশ অফিসার আছে যে আমার নিরাপত্তা দিতে পারে? ইস কি যে হলো, শিট কি হলো কিছুই বুঝতে পারছি না। দেখি দেখি কি করি? ম্যাডাম, আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা মিস্ত্রি যদি। ম্যাডাম, আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই, আমাদের সাথে চলুন, আমরা মিস্ত্রি ডেকে দেব। না না, আমি এখানেই থাকি, আপনারা ডেকে আনুন। এই সেমরি, আমাদের সাথে চল। কেউ আসবে না।
জানেন না দিনকাল ভালো না, একা মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছিলেন? আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়, ওই ফাঁকে বদমাশগুলো আমাকে ধরে নিয়ে আসে। আপনার বাসা কোথায়? ধানমন্ডি। আমার বাবার নাম শমশের খান, আমার বাবা সাবেক এমপি ছিলেন। ও, আপনি শমশের খানের মেয়ে? হুম। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাজা বাদশাহ। ইয়েস স্যার। কাল সকালে সাবেক এমপি শমশের সাহেবের বাসায় তার নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা দুজনে। স্যার, এ আপনি কি বলছেন? যে শমশের এমপির দুর্নীতির কারণে তার এমপিত্ব চলে গেছে, তাকে নিরাপত্তা দেবে পুলিশ? ইন্সপেক্টর রাজা, তুমি ভুলে যেও না শমশের সাহেব এদেশের একজন নাগরিক, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। হাই পাপা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে মাই সুইট পাপা, বাই। বাই। গেট আপ। গেট আপ। এটা কোন ধরনের ব্যবহার? তুমি জানো কার সাথে কথা বলছো? জানি, যার সঙ্গে কথা বলছি তার নাম শমশের খান। শমশের খানের নামের আগে আরো একটি শব্দ আছে, এমপি। দুর্নীতির দায়ে সেই পদটি আপনার অনেক আগেই চলে গেছে। গেট আপ। আই সে গেট আপ। মিস্টার অফিসার, শোনো, কিছু লোক আমার সাথে দেখা করতে আসবে, তার মধ্যে লস্কর শিকদার নামের লোকটিকেই আমার কাছে আসতে দেবে। হোল্ড। লস্কর শিকদার কার নাম? You can go. Thank you. Open it. Hands up! Lashkar, arms please, all.
বল শামসেরকে কি কারণে খুন করেছিস? বল 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 বলছি, বলবি না? বলবি না? বল কুত্তার বাচ্চা। না লস্কর, কোনো কথা শুনতে চাই না। ইলেকশনে জেতার জন্য কোটি কোটি টাকা চাঁদা দেই। কালকের মধ্যেই লস্কর শিকদারকে ঢাকা জেল থেকে চিটাগাং জেলে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। ওকে? এ আপনি কি বলছেন? লস্কর শিকদার মতো ভয়ঙ্কর খুনিকে চিটাগাং পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে? কারণ লস্করের নামে চিটাগাং থানাতে আর্মস স্মাগলিং সহ 20টি মামলা রয়েছে। স্যার, ও ঢাকাতেও তো একটা খুন করেছে। জানের বাজি রেখে আমি ওকে ধরেছি। স্যার, আমাকে আর 2-1 দিন সময় দিন, আমি ওর মুখ থেকে ঠিকই বই করে ফেলবো এই খুনের রহস্য কি। তুমি বুঝতে পারছো না? কাল রাতের ট্রেনেই তুমি আর বাদশা ওই বাস্টার্ড ক্রিমিনালকে চিটাগাং পুলিশের হাতে তুলে দিয়ে আসবে। ওকে স্যার। স্যার, আমি সাব ইন্সপেক্টর সাজ্জাদ। ডিআইজি সাহেব লস্কর চার্জ বুঝে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আই এম ইন্সপেক্টর রাজা। ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস? ইয়েস স্যার। এই কেসের আই উইটনেস হিসাবে আপনাদেরকে সাক্ষী দিতে হবে কাল সকাল 11টায়। আমাদের থাকার জন্য নিশ্চয় হোটেল বুকিং করা হয়েছে? ইয়েস স্যার, হোটেল অ্যাম্বাসেডর, রুম নাম্বার 420। বাদশা, এখন হোটেলে চলো, কাল সকালে ওনাদের সাথে দেখা হবে। চলো। 1 মিনিট অফিসার। শোন লস্কর, তোর আর আমার কাহিনী অনেক ছোট হয়ে গেল, অসম্পূর্ণ রয়ে গেল। না ইন্সপেক্টর, তোর আর আমার কাহিনী কোনোদিনই অসম্পূর্ণ থাকবে না। আজকে থেকে শুরু হবে নতুন কাহিনী। এর জবনিকা দেখার জন্য অপেক্ষায় থাক। হ্যাঁ, এত রাত্রে কে এলো? আপনারা? হাই, আই এম ইন্সপেক্টর বাদল। আই এম ইন্সপেক্টর বাদশা। হি ইজ ইন্সপেক্টর রাজা। হ্যালো হ্যালো। তো কি মনে করে? আপনাদের লস্কর শিকদারকে নিয়ে ডাইরেক্ট পুলিশ স্টেশনে আসার কথা ছিল। লস্কর কোথায়? ওকে তো আপনাদের পুলিশ স্টেশন থেকে নিয়ে গেছে। হোয়াট? ট্রেন স্টেশনে আমরা কাউকেই পাঠাইনি। তাহলে ওরা কারা? ও নো নো। রাজা, কি বসাও, কোনো গাড়ি বিনা তল্লাশিতে বাইরে যাবে না। ওকে? ইয়েস, ইন্সপেক্টর বাদল হিয়ার্স। সন্দেহজনক সমস্ত স্পটগুলোর উপর নজরদারি জোরদার করো। ও কাম অন, শাট আপ। ফোর্স কোথায় পাবে জানি না। দিস ইজ মাই অর্ডার। আই টোল্ড ইউ, আই ওয়ান্ট লস্কর শিকদার অ্যাট এনি কস্ট। ও শিট! আসল নকল বোঝার ক্ষমতা নেই যাদের, অথচ নিজেদের দক্ষ পুলিশ অফিসার ভাবে। মিস্টার বাদল, ক্ষমতা আমরা আগে দেখিয়েছি। এখন লস্কর শিকদারকে গ্রেফতার করে নিজের ক্ষমতা প্রমাণ করুন। আচ্ছা,
তাহলে চিরাং পুলিশের দক্ষতা দেখার জন্য লস্কর শিকদারকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লস্কর শিকদারকে আমরা ছেড়ে দেইনি, আপনাদের দুর্বলতার কারণে ও হাতছাড়া হয়ে গেছে। তর্ক না করে লস্কর শিকদারকে আগে গ্রেপ্তার করুন, তারপর কথা বলুন। ওকে ওকে, অবশ্যই গ্রেপ্তার করব। এবার দয়া করে আপনারা ঢাকায় ফিরে যান। লস্কর শিকদারের গ্রেপ্তারের খবরের কাগজে পড়ে নেবেন। এই, আমরা খবর পড়ি না, খবর তৈরি করি। হোয়াট ডু মিন? এই হোয়াট ডু মিন? শুধু আপনাদের ঢাকার পুলিশ ডিউটি করে, হ্যাঁ? আর আমরা মাসে মাসে বেতন নেওয়ার জন্য এই পোশাক পরি। আরে আপনাদের এখানে পুলিশের পোশাক এত সস্তা যে কেউ পরে নকল পুলিশ সেজে ধোকা দিতে পারে। আসল নকলের তফাৎ বোঝার ক্ষমতা নেই যাদের, তারা দোষে আমাদেরকে। মুখে কলঙ্কের কালিমা লাগলে পানি দিয়ে তা ধুয়ে ফেলতে হয়। আরে যান যান, ঢাকায় যে ভালো করে মুখটা ধরে নেবেন, আমাদের কাছে কোনো খবরদারি করার চেষ্টাও করবেন না। আরে থামুন, কাল সকালে যখন সাংবাদিকদের ডেকে সব ঘটনা খুলে বলবো তখন বুঝবেন। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এই নিন ফোন, বলুন। আরে বলুন। আরে আপনারা থামুন, থামুন বলছি। কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর বাদল, এই কেস চট্টগ্রাম পুলিশ ডিপার্টমেন্টের, আমরা তো শুধু ওকে গ্রেপ্তারের জন্য সাহায্য করতে চাই। ইন্সপেক্টর বাদল, লস্কর শিকদার এই দেশের দুশ্মন, আর এই দেশের দুশ্মন মানে পুরো পুলিশ ডিপার্টমেন্টের দুশ্মন, শুধু ঢাকা বা চট্টগ্রাম পুলিশের নয়। I can't take the decision. I have talked to my DIC. Okay? আচ্ছা, এই যে আপনারা সাংবাদিকদের ধমকি দিয়েছেন, এতে আমাদের কিছু যায় আসে না। চেষ্টা করে দেখতে পারেন। এই যে বাদলকে দেখছেন, ও হলো আমাদের বেস্ট অফিসার, বলতে পারেন চট্টগ্রাম পুলিশের গৌরব। ও যদি বলে তাহলে আমি এই ইনভেস্টিগেশনে আপনাদের সামিল করতে পারি, কিন্তু দুটি শর্ত আছে। এক, বিনা পোশাকে। দুই, বিনা হাতিয়ারে। এবং আমি দেখতে চাই আপনারা বাদলের সাথে থেকে ওকে কতটুকু হেল্প করতে পারেন। ওকে স্যার। শুধু সার্ভিস রিভলভার না, পার্সোনাল রিভলভারও জমা রাখতে হবে। রাজা, এই শহরে এসে ওজন অনেক কমে গেল। ইন্সপেক্টর রাজা, আপনার কাছে আর কোনো আর্মস নেই? কই না তো, সবই তো জমা দিয়ে দিলাম। ইন্সপেক্টর রাজা, চট্টগ্রাম পুলিশকে আপনি তো বোকা ভাববেন না। আমি জানি আপনার কাছে আরো আর্মস আছে। প্লিজ। থ্যাংক ইউ। একটা কথা বলবো ইন্সপেক্টর বাদল, আপনি যদি আমাকে ইন্সপেক্টর না বলে শুধু রাজা বলেন, তবে আমি খুব খুশি হব। ওকে, তাহলে আপনারাও আমাকে বাদল বলবেন। এই তো কথার মতো কথা। এতক্ষণে মনে হলো যে বাদল আমাদের বন্ধু। শুনুন, আজ রাতে আমার বাসায় তোমরা ডিনার করবে। সরি, তুমি বলে ফেললাম। নো প্রবলেম, উই আর অল ফ্রেন্ডস। হ্যাঁ, থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ। বাদল, আমার একটা শর্ত আছে। ডিনার খেতে পারি, তবে তার সাথে ড্রিঙ্কস থাকতে হবে। ওকে, নেভার মাইন্ড। উফ, আজকে কি যে রান্না করি ভেবে ভেবেই মরি। ও ভাবি, তুমি কি বলো তো? দুজন গেস্ট খাওয়াবে, সে রান্না করতে এত ভাবনা চিন্তা কি হলো? তুই চুপ কর। আমি আসলেই ভাবনা মরছি, কি রান্না করবো বুঝতে পারছি না। সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তাল তো গলি হয়। এ নিয়ে ভাবনার কি হলো? শোনো ভাবি, একজন পুলিশ অফিসারের বাসায় আর দুজন পুলিশ অফিসার খেতে আসছে, কোন মন্ত্রী মিনিস্টার তো খেতে আসছে না। আর তাছাড়া তোমার আদরের সুন্দরী ননদকে কেউ দেখতেও আসছে না। হতেও পারে হয়তো তোকে দেখানোর জন্যই তোর ভাইয়া ওদের দাওয়াত করেছে। তাহলে তো কোনো কথাই নেই। নুন দাও কম, ঝাল দাও বেশি, খেয়ে মিয়া সাহেবরা নাকের পানি চোখের পানি এক করে দৌড় দিবে। খানা পিনা আচ্ছা নেই, লড়কি কামাল কা। চুপ কর। ওই যে এসে পড়েছে তোর হিরোরা। লজ্জাতি জিরো করে দেবো নাকি? তাহলে জানা। ওকে ওকে, বাই। হাই। হ্যালো, আমি ইন্সপেক্টর বাদশা। শিওর? আপনার চাউনি দেখে মনে হচ্ছিল আপনি কোনো চোরের দিকে তাকিয়ে আছেন। ভেরি উইটি গার্ল। আমি ইন্সপেক্টর রাজা। হাই, আমি সোমা, ইন্সপেক্টর বাদলের ছোট বোন। প্লিজ কামিং, আসুন। শিওর শিওর, জি থ্যাংক ইউ। আপনারা বসুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। কি দেখছিস শালা? দোস্ত, নজর দিস না দোস্ত, নজর দিস না।
পাগলা বাবার নজর পড়াছে। বুঝেছি, চল শালা। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। কি খবর বাদল? ভালো। হ্যালো। তা বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা হয়নি, মোটেই হয়নি। রাস্তায় চোরদের সঙ্গে দেখা হলো, তারা সোজা তোমার বাড়ি দেখিয়ে দিল। বসো। চোর আর পুলিশ, এই তো আমাদের জীবন। বলো বলো, কি চলবে? হুইস্কি না বিয়ার? বাদল, ড্রিঙ্কসের দরকার নেই। সে কি বন্ধু, তোমাদের উসিলায় আজ আমি চান্স নিয়েছি। নতুন বউ পছন্দ করে না, বহু বলে কয়ে আজ পারমিশন নিয়েছি। আহা, তাহলে তো আর দেরি করা যায় না। আনান হুইস্কি আন দোস্ত। অফকোর্স। শাহানা, হুইস্কির বোতল আর গ্লাস পাঠাও। ভাবি, সঙ্গে ঠান্ডা পানি প্লিজ। তো আর সইছে না, চান্স দিয়েছে তো তাই। সোমা, যা তো তোর ভাইয়াকে বোতল আর গ্লাস দিয়ে আয়। উপায় কি, আমাকে যেন দেখতে এসেছে। এই কাট ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি প্লিজ। থ্যাংক ইউ। আপনি কষ্ট করছেন কেন? মাঝখানে তো একটু কম হয়ে গেল, এবার ঠিক আছে। তুই আগে ধর, তুইও খা। Cheers! বাদলার পঞ্চে তুইও শোন, তুইও শোন। রাজা পাঙ্গু পান। কি ব্যাপার শাহানা, আমরা ড্রিঙ্ক করছি, মুখে দেবার জন্য একটা কিছু দাও। দিচ্ছি। হুম। কি ব্যাপার বলুন তো? কিছুদিন যাবত দেখছি আপনি আমাকে ফলো করছেন, কেন বলুন তো? বলবো? হ্যাঁ বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহানা। শাহানা, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো? হাত ছাড়ুন বলছি। শাহানা প্লিজ। আরে বলছি হাত ছাড়ুন। না শাহানা, আমি তোমার হাত ছাড়বো না। বলো, তুমি আমাকে ভালোবাসো? অসভ্য বদমাশ। কি হলো রাজা, নেশা হলো নাকি? এসো পরিচয় করিয়ে দেই, আমার মিসেস। নাম শাহানা, একটু আগে তুমিই বলেছো। আসসালামু আলাইকুম ভাবি। আমি বাদশা, পেশায় পুলিশ। কি ব্যাপার রাজা, আমার মিসেসকে দেখে টাস্কি খেয়ে গেলি নাকি? শাহানা, চেনো নাকি ওকে? চিনি না। না, কি করে চিনবো? ওনাকে তো আজকেই প্রথম দেখলাম। শোনো বন্ধুরা, আমাদের প্রেমের কথা বলি। শাহানা টাকা দিয়ে পড়ালেখা করতো, একবার কলেজ থেকে আসে ওরা চিটাগাং বেড়াতে। তারপর একদিন হঠাৎ এক জায়গায় দেখা হয়ে যায়। তারপরে ঘটনা চমৎকার। শোনো তোমরা। আই, তোমার কিন্তু নেশা হয়ে গেছে। তুমি এসব কি বলছো? আমি চললাম, খেতে আসো। ভাবি লজ্জা পেয়ে গেছে। আরে বল বল, তারপর? এমন খাওয়া যদি রোজই পাই, তাহলে চট্টগ্রাম ছেড়ে ঢাকা যাবার প্রশ্নই ওঠে না। হ্যালো। হ্যালো সুইট সেক্সি। হাই ফাই করে কোনো লাভ নেই, উদ্দেশ্যটা কি বলে ফেলো। আমি উঁচুতলা এক মক্ষী রানী, যে সবার হাতে ধরা দেয় না, কিন্তু তোমার ইচ্ছে করলে আজ রাতের জন্য আমাকে ধরতে পারো।
নিশ্চয় ধরবো, রাতভর উল্লাস করব। বলো কোথায় যেতে হবে? বুঝলাম তুমি তোমাদের মনোরঞ্জনের জন্য লস্কর শিখতে আমাকে পাঠিয়েছে। আজ রাতভর মোজ করে কাল সকালে শহর ছেড়ে চলে যাবে তোমরা। আচ্ছা, তাহলে তোর দালালের নাম লস্কর শিকদার ভ্যাট পাঠিয়ে ওয়ার্নিং দিচ্ছে? আগুন আছে তোর শরীরে, কিন্তু সেই আগুনে আমরা পড়তে যাব না। তোর দালাল লস্করকে বলিস আমরা নিজেরাই নর্তকী পালি, কারোটা ধার নেই না। নাও গেট লস্ট, চল। শিট! দোস্ত, তোর জন্য এমন একটা মাল হাতছাড়া হয়ে গেল। নিরাশ তুই। ওর সোর্সে লস্কর শিকদারকে ধরতে পারতাম, রত দেখা হতো, কলাও বেচা হতো। এটা ছিল লস্কর শিকদারের ফাঁদ। আরে উল্টো ফাঁদে তো আমরাও ওকে ফেলতে পারতাম। অন্যের ফাঁদে পা দিয়ে তা সম্ভব নয়। চল। দেখ, উফ, যাক বাবা, বিরাট একটা ঝামেলা গেল। উফ, মেহমানদারি চারটিখানি কথা নয়। করি এই রিকশা, থামো থামো। কোথায় যাচ্ছেন? অসুবিধা না হলে আমি আপনাকে লিফট দিতে পারি। আরে আপনি? ইয়েস, ইন্সপেক্টর বাদশা, বাদশা দ্য গ্রেট। প্লিজ আসুন, নিরাপদ যাত্রার গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মিস্টার বাদশা, পুলিশের সাথে গেলে লোকে ভাববে আমি অ্যারেস্ট হয়েছি। লোকজনের এত ভাবনার সময় কোথায়? তাছাড়া পুলিশের সঙ্গে গেলে যদি গ্রেপ্তার মনে হয়, তাহলে পুলিশের বাড়িতে থাকা তো জেলখানা মনে হবার কথা। অনেকটা তাই। পুলিশের পোশাক তো আমার গায়ে নেই, সুতরাং এই গ্রেপ্তার তো সুখের গ্রেপ্তার মনে হবার কথা। ও মা, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে চাইছেন? ভালোবাসা নিজেই যখন ওয়ারেন্ট, তখন ধরা দিলে যাবে প্রেমের ঘরে। চলে আসুন প্লিজ। এত সহজে প্রেমের ফাঁদে পা দেবার পাত্রী আমি নই। আরে এই রিকশা, চলো। আরে সোমা, বাই। খুব বেশি চেষ্টা করতে হবে বলে মনে হচ্ছে না। লস্কর, পাগল, লস্কর সিধা 333 নাম্বার গাড়িতে পাহাড়ে রোড দিয়ে যাচ্ছে। তুমি ওকে ফলো করো, আমি আসছি। ওকে, আই উইল ফলো হিম। ড্রাইভার, পাহাড়তলি রোডে চলো। Hurry up. লস্কর শিকদার কোথায়? কে লস্কর শিকদার? আমি চিনি না। চেনো না? থানায় চলো, তোমাকে আমি চেনাচ্ছি। কেন? এই, প্রশ্ন তুমি করবে না, তোমাকে প্রশ্ন করবে পুলিশ। আরে ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। না 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 না।
চিৎকার করে কোনো লাভ হবে না। বল, লস্কর শিকদারের সাথে তোর কিসের সম্পর্ক? জানি না লস্কর শিকদারকে আমি চিনি না। চেনা জানা না থাকলে ওর সাথে গাড়িতে কোথায় গিয়েছিলি? লস্করের সাথে আমি কোথাও যাইনি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। বল, লস্কর শিকদার সম্পর্কে কি কি জানিস? কোথায় থাকে ও? বিশ্বাস করুন, আমি লস্করকে চিনি না। বল, তোকে শেষবারের মতো বলছি, বল। বাদল, কি ব্যাপার? শালি মুখ খুলছে না। তোমার নাম তো মমতা, সাবেক এমপি শামশের খানের মেয়ে। তুমি চিটাগাঙে কি করছো? কি আর করবে, স্মাগলারদের বিছানা গরম করছে। বিশ্বাস করুন, আমি এসবের সাথে জড়িত নই। মিথ্যে বলছিস, বল, বল। বাদল, 1 মিনিট। কি বলবে? মেয়েদের বুকে যখন অভিমানের বাষ্প জমা হয় তখন তারা সত্য বলতে পারে না। সুন্দরী মেয়ে, ওর মুখ থেকে বুকের বাষ্প বের করতে হবে। দায়িত্বটা তুমি আমাকে দাও। হঠাৎ আসামির প্রতি দুর্বল হয়ে পড়লে দেখছি। বল, দিচ্ছি ছেড়ে, যাও দেখো চেষ্টা করে। ওকে, এসো আমার সাথে, এসো। আপনি দুবার আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করলেন। কি ব্যাপার বলুন তো? যখনই আমি বিপদগ্রস্ত হই তখনই আপনি ফেরেশতার মতো আমার পাশে এসে দাঁড়ান। এর কোনো ভিন্ন অর্থ খুঁজতে যেও না, হয়তো বা হবে কোনো অন্য ইশারা। প্রকৃতি হয়তো চায় তোমার বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াই, তোমার দিকে ভালোবাসার হাত বাড়াই। ভালোবাসার হাত? হ্যাঁ, যদি এই হাত আদর করে ধরো তাহলে তো হবে ভালোবাসা। মমতা, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, টানাটানি করো না। আরে নানা নানা মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার বিরক্তি হয়ে যায়। হায় হায়, ও নানা নানা মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। নানা নানা দুষ্টু ছেলে, টানাটানি করো না। তেরা পেরা পাপা পা। তোমার ওই দিল পাহাড়ের আড়ালে, গতি কি বলো আমি হারালে। তোমার একটুখানি ছোঁয়াতে, চাই না সবই বয়সে খোয়াতে। তোমার নরম নরম গাল করে দেব আমি লাল, রেশমাল হব আজ দুজনায়। নানা নানা দুষ্টু ছেলে, আরে 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 নানা নানা মিষ্টি মেয়ে,
কোনো মানা শুনবো না নানা নানা দুষ্ট ছেলে টানা টানি করো না কিসকে দিলে তুমি ভরিয়ে থাকো না বুকে আরো জড়িয়ে তোমার ওই রূপের অলি গলিতে 4 লক্ষ কোটি বছর চলিতে আমার চোখের মনিতে আমার রূপের খনিতে তুমি যা আসো ডাকছি তোমার না 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 মিষ্টি মেয়ে নানা নানা দুষ্ট ছেলে টানা টানি করো না ও না 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 মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না লাগে গরম গরম কিছু সরম সরম আমার বিরক্তি হয়ে যায় ও না 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 মিষ্টি মেয়ে কোনো মানা শুনবো না নানা নানা দুষ্ট ছেলে টানা টানি করো না ওই আমি কোনো মানা শুনবো না হই 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 টানা টানি করো না মমতা, দুদিন আগেও আমরা কেউ কাউকে ভালোবাসতাম না, কিন্তু আজ একান্ত কাছের মানুষ। ঠিকই বলেছো রাজা, কাছের মানুষ কিন্তু মনের মানুষ না। মানে? মানে অত্যন্ত পরিষ্কার। ইন্সপেক্টর রাজা, প্রেমে মানুষ অন্ধ হয় জানি, কিন্তু কাউকে অন্ধ করার জন্য প্রেম এই প্রথম দেখলাম। কি বলতে চাও তুমি? বলতে চাই, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে ফায়দা লুটে কথা বের করতে চাও। তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তাই বলে একতরফা ফায়দা লুটতে চাই না, তোমার উপকার করতে চাই। আই এম সরি মিস্টার রাজা, কারো উপকারের আশা আমি করি না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি আমাকে কাছে টানতে চাইছো, সে ব্যাপারে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি জানতাম তুমি সহযোগিতা করবে না। আমার ধারণা ছিল তোমার সুন্দর চেহারার মতো তোমার মনটাও সুন্দর হবে, কিন্তু ভুল ধারণা আমার। তবুও বলে, তুমি যাদের হয়ে কাজ করো তারা পাপের চোরাবালির কীট পতঙ্গ। একদিন তুমি এই কথা বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আসলে অসৎ পিতার সন্তান কখনোই সততার পরীক্ষা পাশ করে না, তুমিও তাই করলে। কঠিন মেয়ে ওই মমতা, একটি কথাও বের করা গেল না ওর মুখ থেকে। বেশি কথা দিয়ে কি দরকার, ক্লু তো আমরা পেয়ে গেছি। যে ক্লু পেয়েছি তা কি যথেষ্ট? ক্লু ধরে এগুলে আরো ক্লু পাবো। লস্কর শালা কালেখার আশ্রয়ে কোথাও না কোথাও আছে। হ্যালো, কে? ফোনের শব্দেই তো লস্করের চেহারাটা পরিষ্কার হওয়ার কথা। ইন্সপেক্টর, কোথা থেকে বলছিস তুই? আমার ঠিকানা খোঁজে লাভ নেই ইন্সপেক্টর, তোদের উপর আমার চোখ রয়েছে। শোন ইন্সপেক্টর, খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া বাঘ বারবার খাঁচায় ঢোকে না, আমিও ঢুকবো না, চেষ্টাও করো না। ইন্সপেক্টর রাজার বাদশাহ যদি আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে চায়, তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দাও। আমি যদি ওদের বিদায় করি, তাহলে সেটা হবে ওদের শেষ বিদায়। ইউ সন অফ এ বিচ, সাহস থাকে তো সামনে আয়। এই ইন্সপেক্টর, তোর ধমক শুধু আমি শুনেছি, কিন্তু আমার ধমক শুনবে সারা শহর। শোন, F-16 AK-47 সহ অত্যাধুনিক অস্ত্রের একটা বড় চালান
বার্মা থেকে শিপমেন্ট হয়েছে। চালানটা টেকনাফ হয়ে ওল্ড আরাকান রোড ধরে সোজা চিটাগাং পৌঁছাবে। পৌঁছবে? যত সহজে বলছো তত সহজ নয়। ইন্সপেক্টর বাদল তো শুরু থেকে পিছে লেগে রয়েছে, সাথে যোগ দিয়েছে আরো 2 টাইগার, ইন্সপেক্টর রাজা আর বাদশাহ। এই কালেখা, লস্করের ধমক খেয়ে ওরা দুজন শহর ছেড়ে যদি না পালায়, আমি ওদের কবরে পাঠাবো। কে কাকে কবরে পাঠায় দেখ। হ্যান্ডস আপ! কোনো চালাকি নয়, সোজা হাত তুলে দাঁড়াও। তুমি চুপ করো, আমাকে শান্ত হতে বলছো? তুমি মেরে ফেলেছো আমার বাদলকে। তুমি জেনে শুনে কেন তোমাকে ফেলে দিয়েছো? বাদল মরে গেলে আমি তোমার হবো, তাই না? চুপ করো শাহানা, চুপ করো। তুমি চুপ করো, ইউ বাস্টার্ড! ভাবি ভাবি, বাদলে কিছু হবে না ভাবি, প্লিজ। আর কি হওয়ার বাকি আছে? আরে তোমার গেলে তো আমি থাকতে বলে বুঝিয়ে দিয়েছিলাম আমি তোমাকে চাই না। তারপর কেন আগুন লাগাতে এসেছে আমার জীবনে? কেন? ভাবি চলেন, বাদল ভালো যাবে ভাবি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাদলের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। I will kill you, bastard! I will kill you! I will kill you!
চলো আমার সাথে। হাত ছাড়ো, এ কি অভদ্রতা! তোমাকে ভদ্রতা শেখানোর জন্যই আজ আমাকে অভদ্র হতে হচ্ছে। চলো। কোথায় যাব? ছাড়ো আমাকে। চুপচাপ চলো আমার সাথে। আমাকে এভাবে অপমান করার মাসুল তোমাকে দিতে হবে ইন্সপেক্টর। মাসুল দেওয়া কাকে বলে আজ তাই তোমাকে দেখাবো। চলো। ছাড়ো আমাকে। এসো, এসো আমার সাথে। ছাড়ো রাজা, আমাকে ছাড়ো বলছি। রাজা, আমাকে এখানে কেন নিয়ে এলে? রাজা, আমাকে কি দেখাতে চাও তুমি? ছাড়ো বলছি। ওই দেখো, ইন্সপেক্টর বাদল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসো, এসো আমার সাথে। এই দেখো, তোর স্ত্রী আর বোন বসে কাঁদছে, আর আল্লাহর কাছে বাদলের জন্য জীবন ভিক্ষা চাইছে। এই করে খুবই লস্কর কত না স্ত্রীকে বিধবা বানিয়েছে, কত না বোনকে ভয়হারা করেছে, কত না মায়ের বুক খালি করেছে। কিন্তু এসবে তোমার কি আসে যায়? তোমার তো হৃদয় বলতে কিছুই নেই। আজকে বাদলের যে অবস্থা দেখছো, এর জন্য তুমি দায়ী, তুমি। সেদিন যদি তুমি আমাকে সহায়তা করতে, তাহলে খুনি লস্কর ইন্সপেক্টর বাদলের এই অবস্থা করতে পারতো না। তোমার মতো বাজে মেয়েকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও এখান থেকে। লস্কর শিকদারের সাক্ষাৎ পাওয়ার জন্য বড় অস্থির হয়েছিস ইন্সপেক্টর। ওই লস্কর ইন্সপেক্টর নয়, বল আজরাইল তোর জান ছিনিয়ে নেবার জন্য ছটফট করছে। মনে রাখিস, তোর মৃত্যু হবে একটি চিৎকারে। এ আমার কসম। ইন্সপেক্টর, কি কসম ছাড়, সেই সাথে নিজের জান বুকে নিয়ে এই শহর ছেড়ে চলে যা, নইলে আমার কসম হলো তোকে মানুষের দলা বানাবো, যেমন বানিয়েছি তোর বন্ধু বাদলকে। এই শহর আমি তখনই ছেড়ে যাব যখন তোর প্রাণ পাখিটা তোকে ছেড়ে যাবে। জাস্ট ওয়াচ ইউর এনিমি, ইউ বাস্টার্ড। মিস্টার রাজা, অপারেশন সাকসেসফুল। মিস্টার বাদল আউট অফ ডেঞ্জার। কাল সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। শাহানা, শাহানা, বাদল আউট অফ ডেঞ্জার। ডাক্তার বলল ওর বিপদ কেটে গেছে। তুমি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে সান্ত্বনা না, দেওয়ার শাহানা, কথা বলছো না তো? বাদল সত্যি বিপদ মুক্ত। আমি তোর কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন তোমাকে দূর থেকে দেখতে হবে। কাল সকালে জ্ঞান ফিরলে তখন কথা বলবে। এসো আমার সাথে। রাজা, হ্যাঁ, বিভিন্ন কারণে তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি। আই এম সরি, আমাকে মাফ করে দাও। আরে কিসের দুর্ব্যবহার? ও কিছু নয়, এসো। বাদশা, আমার ভাইয়া ভালো হয়ে যাবে তো? নিশ্চয় ভালো হবে শোভা, নিশ্চয়। বাদশা, শোভা, ডোন্ট ওয়ারি। শাহানা, শাহানা, এখন এখন কেমন বোধ করছো? খুব কষ্ট হচ্ছে? না শাহানা, ভালো আছি। তুমি সারা রাত এভাবে বসেছিলে? আমার প্রতীক্ষা তো আল্লাহ শেষ করেছে। ডাক্তার বলেছে তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তোমার দোয়া কি আল্লাহ না শুনে পারে? ও ও ও শাহানা, এখনো অতটা ভালো হয়নি।
বল লস্কর শিকদার কোথায়? জানলেও বলবো না। বল বল লস্কর কোথায়? কত মারবেন ইন্সপেক্টর? যতক্ষণ না বলবি লস্কর কোথায় ততক্ষণ তোকে মারতেই থাকবো। মারতে মারতে পেরেশান হয়ে যাবে ইন্সপেক্টর, কিন্তু এই কালেখার মুখ খুলবে না। এই কালেখা, এই মুখ দিয়ে যত দানা খেয়েছিস তার চেয়েও বেশি মার খাবি যদি মুখ না খুলিস। চেষ্টা করে দেখ। ওষুধটা নিস কিন্তু। নিয়েছি ভাবি। হাই বাদল। হাই। হাই। কি ব্যাপার ভাবি, কাপড় চোপড় করছেন কেন? ডাক্তার ওকে রিলিজ করে দিয়েছে, বাসায় নিয়ে যেতে বলেছেন। ওহ, হোয়াট এ গুড নিউজ। হাই বাদল। বাদশা, লস্করের কোনো খবর বলেছে কালেখা? কালেখা শালা মুখ খুলছে না, কথা বের করার জন্য রাজা ওকে বিভিন্নভাবে টর্চার করছে। কোথায় পালাবে ওই লস্কর শিকদার? ধরা ওকে দিতেই হবে। খবর আমিও পেয়েছি ইন্সপেক্টর, তুই জ্ঞান ফিরে পেয়েছিস। বিধির কালসাপ তুই, কিন্তু আমি তোর কোমর ভেঙে দিয়েছি, নড়তে পারবি না। বিষ মুখে নিয়ে শুধু ফোঁস ফোঁস করবি, তৈরি থাক শুয়োরের বাচ্চা। আমি তোর বিষের তরিটাও কেড়ে নিতে যাচ্ছি। ভাবি, কিরে রাতের বেলা এত সাজগোজ কাকে দেখাবি? তুমি দেখলে তো লাভ হবে না ভাবি। যাকে দেখানোর জন্য সাজগোজ করেছি, যদি অনুমতি দাও তাকে দেখিয়ে আসি। ও মা, এত রাতে দেখাতে যাবি? কে সে? আগে কথা দাও, ভাইয়াকে বলবে না? বেশ, বলবো না। এবার বল, কোথায় কার কাছে যাচ্ছিস? ভাবি, আমি বাচ্চাকে ভালোবেসে ফেলেছি। ও মা, তলে তলে এত দূর। দাঁড়া, তোর ভাইয়াকে বলছি। ভাবি, তুমি আমাকে কথা দিয়েছো, প্লিজ ভাবি, আমার দেরি হচ্ছে, ও বোধহয় অপেক্ষা করছে। তোর সইছে না? ঠিক আছে, যা, বেশি রাত করিস না কিন্তু, তোর ভাইয়া টের পেয়ে যাবে। আমার লক্ষ্মী ভাবি। দুষ্ট কোথাকার। হ্যালো, ইন্সপেক্টর বাদল বলছি। এই ইন্সপেক্টর, আমার পার্টনার কালেখাকে ছেড়ে দে, নইলে তোকে তো পাঠিয়েছিলাম হাসপাতালে, এবার তোর কাফনের মাপ নিয়ে ছাড়বো। এই লস্কর, আদি পেশা ছেড়ে তোর ঝুলি কবে যে এত রাতে কাফন কেনার জন্য গ্রাহক খুঁজছিস? এখনো গ্রাহক খুঁজছি না, তবে যদি কালেখাকে ছেড়ে না দিস তাহলে তোর বুকের মাপটাও আমাকে নিতে হবে। চুপ! যে কোনো বাহাদুর পুলিশ অফিসারের বুকের মাপ নিয়ে নিস, আমার বুকের মাপ তার চেয়ে 1 ইঞ্চি বেশি হবে। তোর কাফনের চিন্তা করিস না, বাগে পেলে আমি তোকে এত টুকরা করবো যে এত টুকরা করবো। আরে এই টুন্ডা, তোর বউ কাছে থাকলে ওর শাড়িটা হাতিয়ে দেখ, নিশ্চয়ই খুলতে পারিসনি। তোর বউর শাড়ি কেটে আমি রুমাল বানিয়ে দেব, তোর চোখ মুছতে কাজে আসবে। এই লস্কর, শাড়ি তো তোর মাও পরতো, ওই মায়ের দুধ খেয়ে থাকলে আয় আয়, এখন এসে দেখ তোকে টুকটো করার ক্ষমতা এই ইন্সপেক্টর বাদল রাখে কিনা। আয় শুয়োরের বাচ্চা। কার সাথে কথা বলছো? লস্কর শিকদার কুত্তার বাচ্চার সঙ্গে, দেখবো আজ ওকে। এত জিদ করছো কেন? আসতে দাও কুত্তার বাচ্চাকে, আহত হয়েছি, মরে তো যায়নি। না না, কেন বিপদ ডেকে আনছো? আমি রাজাকে ফোন করছি। হ্যালো হ্যালো, শাহানা, কি ব্যাপার? হ্যালো 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 হ্যালো। আরে কি পাগলামি করছো? ছেড়ে দাও আমি আমাকে। যেতে দেব না। ছেড়ে দাও শুয়োরের বাচ্চাকে। আরে কারেন্ট চলে গেল। আলী, আলী, আলী। বাদল, বাইরে প্রচন্ড ঝড় উঠেছে, আমার খুব ভয় করছে। কোনো ভাই নেই শাহানা, আমি আছি। চোখ খোলেন ইন্সপেক্টর,
চেয়ে দেখ তোর বউর লম্বা তরাই চোটে বাদল বাদল বাচ্চা বাদল আর ওকে রাজা রাজা বাদলের জন্য পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। না, আমার জন্য পুলিশ সিকিউরিটি? পুলিশের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করলে জনগণের নিরাপত্তা দেবে কে? কদিনের তো ব্যাপার। না, ইন্সপেক্টর বাদলের জন্য পুলিশ সিকিউরিটি বড় লজ্জারই কথা। আই ডোন্ট নিড ইট। রাজা, ও নিজের জিদ ছাড়বে না। তুমি কদিনের জন্য এখানে থেকে যাও না প্লিজ। তুমি চুপ। শাহনা, তোমার এখানে আসা ঠিক হয়নি। বাদল জানতে পারলে খারাপ ভাববে। জানবে না। বাদলের জীবনে আজকে রাতের কোনো খবরই থাকবে না। ওকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। সে কি? প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। আজকে রাতের প্রতিটা মুহূর্ত হৃদয় দিয়ে অনুভব করা রাত। প্রতি পলে প্রতিক্ষণে যে পিপাসায় তুমি কাতরাচ্ছ তা আজ দুজনের জীবন থেকে ধার নিয়ে শেষ করা রাত। বাদলের জীবন বাঁচিয়ে তুমি আমাকে ঋণী করেছ। আজ সেই ঋণ আমাকে শোধ করতে দাও।
রাজা, I love you, রাজা, I love you. আর পারছি না। কি হলো? না শাহানা, এ অন্যায়, এ অনৈতিক। নিজের ঋণ মুক্ত হওয়ার জন্য আমাকে পাপী করো না। আমার কাছে তোমার কোনো ঋণ নেই। আরে ভাইয়া, তুমি এসো এসো। ভাবি, ভাইয়া, দেখে যা, ছোট ভাইয়া এসেছে। ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছো তো? দেখছিস না কেমন হাটটা গাটটা জোয়ানের মতো আছি? বিপ্লব, এসেছিস ভাই? ভাইয়া, কি রে তোর মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? সারাদিনে কিছু খাসনি? খেয়েছি ভাইয়া। সেই ঢাকা থেকে জার্নি করে এসেছে তো, তাই ওকে এত শুকনো শুকনো লাগছে। তারপরে বল, তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে ভাইয়া। দেখ ভাই, তোকে নিয়ে আমার অনেক বড় আশা। ভালো রেজাল্ট করে তোকে ডাক্তার হতে হবে। মৃত্যুর সময় বাবা মাকে কথা দিয়েছি তোকে ডাক্তার বানাবো। বাবা মার সে স্বপ্ন যেন নষ্ট না হয়। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ছেলেটা এত দূর থেকে এসেছে, হাত মুখ ধুয়ে কিছু খাক, তারপর দু ভাই বসে প্রাণ ভরে গল্প করো। বিপ্লব, এসো এসো তো আমার সঙ্গে। চলো, আয় আয়। আপামনি, ব্যাগটা আমারে দেন। নে ধর। দোস্ত ধরেছিলাম বুঝছো, কিন্তু ফসকা হয়ে গেছে। রাজা, রাজা আমার কথা শোনো। রাজা আমার কথা শোনো প্লিজ। রাজা প্লিজ, রাজা প্লিজ। রাজা, আরে শালা কি মতো ছুঁড়ে ডাকছে, জানা সারা দে। পারলে তুই দে। আমি তো সারা দিয়েছি, এবার তুই দে। বাদশা, ওকে 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 রাজা, চুপ চুপ চুপ। মমতা। রাজা, 3 দিন হলো আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কি বলবে বলো। রাজা, সেদিন তুমি আমাকে হাসপাতালে জোর করে নিয়ে গিয়েছিলে কিছু দেখাবার জন্য, কিছু শেখাবার জন্য, কিন্তু কিন্তু তুমি আমার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করনি। কি জানার চেষ্টা করবো? কি জানার চেষ্টা করবো? অপরাধের চোরাবাড়িতে ডুবে যায় একটা মেয়ে সম্বন্ধে আর কি জানার আছে? আছে রাজা, আছে। অপরাধের চোরাবালিতে আমি ডুবে যাইনি। তোমার যেমন একটা মিশনের উদ্দেশ্য আছে, ঠিক তেমনি আমি একটা মিশন নিয়ে ওদের দলে ঢুকেছি। আচ্ছা, অপরাধের মিশন? হ্যাঁ, আইনের তোয়াক্কা না করে কোন মিশন অপরাধের হলে আমি অপরাধের মিশনে আছি। তোমার নজর আমার বাবা ছিলেন একজন অসৎ রাজনীতিবিদ, কিন্তু কিন্তু আবার তো বাবা, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ওদের দলে ঢুকেছি। আমার কথা বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলছি না। পেরেছো কি প্রতিশোধ নিতে? অথচ আমার কথা যদি শুনতে, তাহলে এতদিনে হয়তো দুজনের মিশনই পূর্ণ হতে পারত। রাজা, কিছু সময় নষ্ট হয়েছে, কিন্তু সময় তো শেষ হয়ে যায়নি। আজ এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে কাজ করতে চাই। রাজা, আমাকে বিশ্বাস করতে পারো, আমি সত্যি বলছি। রাজা, বন্ধুরে দিনে কি আন্ধারে, বলো না তওবা তওবা রে, তুমি করো না তো আর উহু আহারে।
আহারে হবে হবে সবই আজ উহু আহারে তোরো না তো আর উহু আহারে হবে সবই আজ উহু আহারে দিয়েছো তুমি বন্ধু প্রেমের দাওয়াত চলো না তাড়াতাড়ি করি মুলাকাত তুমি এসো গো এখনি ও প্রাণে সজনী এসে তো নয়নে ডাকি তোমারে তুমি করো না তো আর উহু আহারে হবে হবে সবই আজ উহু আহারে আমার সারা অঙ্গ জলে উহু আহারে তুমি করো কিছু করো উহু আহারে তোমারই রূপে আছে হীরামতি রে নেই গো লুটে যদি কি ক্ষতি রে রূপের সিন্ধুকে চেয়ে দেখো না তোলো না বন্দুক করো নিশানা ওই সোনারি অন্তরে বাহিরে ভিতরে সবই মিঠা মিঠা বাহারে উহু আহা উই বাবা আমার সারা অঙ্গ জলে উহু আহারে তুমি করো কিছু করো উহু আহারে বন্ধুরে দিনে কি আন্ধারে বলো না তওবা তওবা রে তুমি করো না তো আর উহু আহারে হবে হবে সবই আজ উহু আহারে আমার সারা অঙ্গ জলে উহু আহারে তুমি করো কিছু করো উহু আহারে তুমি করো না তো আর উহু আহারে তুমি করো কিছু করো উহু আহারে সাব্বাস হাতে হাত বুকে বুক মুখে মুখ এবার একটা রেজাল্ট পাওয়া যাবে শালা চল সন্দেহের মামলায় হাজত খেটে এলাম তুমি তো পালিয়ে বেঁচে গেলে লস্কর লস্কর পালায় না, বরং এই লস্করের ভয়ে দুশ্মনরা পালিয়ে বেড়ায়। কিন্তু আমাদের জানের দুশ্মন ইন্সপেক্টর রাজা আর বাদশা শহরে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমাদের কোনো চালান তো থেমে থাকেনি। আজ রাতে বদ্দারহাট জেটিতে খালাস হবে 50 কোটি টাকার আর্মস এবং তার নিরাপদ স্থানে পৌঁছে যাবে। সাবধানের মার নেই, চোখ কান খোলা রেখো। বেশ জোরে রাখিস না।
Arrest all these bastards! নিয়ে চলো! বাদল, আমি তোমাকে খবর দিলাম, অথচ আমাকে বাইপাস করে তুমি একা এসেছো অপারেশন করতে। এই, what do you mean bypass? তোমরা আমার কমান্ডে কাজ করো না আমি তোমাদের কমান্ডে কাজ করি? বাদল, তুমি এভাবে কথা বলছো কেন? এই, কিভাবে কথা বলতে হয় সে কি তোমাদের কাছে শিখতে হবে? ঢাকার পুলিশ তোমরা স্মার্টনেস বেশি দেখাতে চাও না? এই ড্রাইভার, চলো। হঠাৎ বাদলের কি হলো রে বাদশা? কিছু একটা হয়েছে, ঘটনা কথা যেন একটা প্যাচ খেয়েছে মনে হয়। আর 50 কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে পড়েছে, পুলিশের হাতে। পুলিশ খবর পেল কেমন করে? কে দিল খবর? নিশ্চয়ই আমাদের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনো গাদ্দার। কে সেই গাদ্দার? আমি না তুমি? তোমার আমার কথা বাদ দাও লস্কর, কারণ নিজের মাংস নিজে কেউ চিবিয়ে খায় না। কিন্তু গাদ্দার ধরা না পড়লে আমাদের মাংস দুশ্মনে পুড়িয়ে খাবে, কারণ ল্যাংড়া ইন্সপেক্টর বাদল উঠে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর বাদলের রক্তে আগুন জ্বালাবার বারুদ আমি টেলিফোনে পাঠিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর বাদল বলছি। ভুল নাম্বারে ডায়াল তোমরা করে ইন্সপেক্টর, লস্কর করে না। কোটি কোটি টাকার অস্ত্রের চালান ধরে নিশ্চয়ই আনন্দে মেতে আছো। খুবই স্বাভাবিক লস্কর, তবে আনন্দ আরো বেশি হতো যদি তোকে সহ ধরতে পারতাম। এত আনন্দ ভালো না ইন্সপেক্টর। তুমি আমার পিছে আনন্দে মেতেছো, আর তোমার পরিবারকে নিয়ে আনন্দ করছে তোমার বন্ধুরা। একজন তোমার বউকে নিয়ে আর একজন বোনকে। লস্কর! আরে রেগে যাচ্ছ কেন ইন্সপেক্টর? অবৈধ মাল পেলে পুলিশ ধরবেই, অরক্ষিত ফোটা ফুল পেলে ভোমরা তো বসবেই। আরে আরে, কি ব্যাপার? তুমি ওকে মারছো কেন? ভাইয়া, তুমি আমাকে মারলে। তোকে তোকে মেরে ফেলা উচিত। পাগল হয়েছো তুমি? তুমি চুপ করো। চোরের সাক্ষী গাঁট কাটা। বাদশার সাথে এত কিসের মাখামাখি তোর? রাত দুপুর পর্যন্ত কেন ওর সাথে বাইরে বাইরে ঘুরিস? ভাইয়া, আমি বাদশাকে ভালোবাসি। না, কিসের ভালোবাসা? মাংস লোভী শকুনের দল নোংরা ঠোঁট বাড়িয়ে দিল, তার নাম ভালোবাসা? এসব কি বলছো তুমি? চুপ! একটা কথা বলবে না। আমি যা বলছি ঠিকই বলছি। রাজার বাদশা এই শহরে কোন মিশন নিয়ে এসেছে সে কি আমি বুঝি না? ওদের জড়িয়ে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? বুঝতে পারছো না?
না বোঝারই কথা। কি হচ্ছে বাসায় আমি সবই জানি, সবই শুনি, সবই বুঝি, কিন্তু কিন্তু বলতে পারছি না, কারণ শূন্য থুতু ছিটালে তার নিজের গায়ে পড়ে। Shit! ডেদি সাহেব বলেছেন তোমরা আজকে এই শহর ছেড়ে চলে যাবে। কেন? হোয়াট ডু ইউ মিন বাই কেন? এ কেন কি উত্তর চাও তুমি? ডেদি সাহেবের অর্ডার, ব্যাস তোমরা চলে যাবে। যেতে বললেই যাওয়া যায় না, মিশন শেষ না করে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে, প্রশ্ন ওঠে। কি মধু আছে এখানে? কিসের লোভে পড়েছো তোমরা? মিশন মিশন করছো, কিসের মিশন? কি বলতে চাও তুমি? সবই বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো। এনিওয়ে, ইউ জাস্ট কুইট, ওকে? হ্যাঁ বলো শাহানা। বাদল, রাজাকে আজ রাতে খেতে বলো। আমি বলবো কেন? তোমার মেহমান, তুমি বললেই তো হয়। নাও তোমার ফোন। হ্যালো। না, আমি যেতে পারবো না, সরি। কেন? কেন যাবে না বন্ধু? এত আদরের দাওয়াত কেউ পায়ে ঠেলে? বেচারি মন ভেঙে যাবে তো, শেষে বৃষ্টিস না খেয়ে ফেলে। বাদল, বাজে কথা বলছো তুমি। এই, বাজে লোকজনের সাথে বাজে কথাই শোভা পায়। বাজে লোক মানে? অফকোর্স বাজে লোক। পর স্ত্রী দিকে কোনো ভদ্রলোক চোখ দেয় না। বাদল! এই, চিৎকার করিস না, চিৎকার করিস না। অস্বীকার করতে পারিস তুই শাহানার শরীরে লোভে চোখ দিস নে? এই, বাদল! রাজা! আরে কি করছো তোমরা? বাদল! বাদল! রাজা! রাজা, রাজা, প্লিজ চল চল। আমি বলছি, প্লিজ রাজা। এই, আজকের মধ্যে তোরা এই শহর ছেড়ে চলে যাবি, নইলে এর পরিণতি ভীষণ খারাপ হবে, ভীষণ খারাপ। কার ছবি দেখছো বিপ্লব? না, কারণ ভাবি আমার ছবি দেখছিলাম। আমাকে দাও তো দেখি। না ভাবি, পরে দেখাবো। কেন? এখন দেখলে কি হবে? না ভাবি, প্লিজ। দাও বলছি। ও এই কথা। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। ভাবি দাঁড়াও, তোমার ভাইয়াকে বলছি। ভাবি প্লিজ ভাবি। বলো, মেয়েটার নাম কি? রানী। আমাকে কবে দেখাবে বলো? ও ভাবি, মাই সুইট ভাবি, কবে দেখবে বলো? কালকে নিয়ে আয়। থ্যাংক ইউ ভাবি, কালকেই তোমাকে দেখাবো। ইয়াহু! বারুদ চলে উঠেছে, বারুদের আগুন চলছে বাদলের বুকে, বারুদের আগুন চলছে রাজার বুকে। বাদলের কাছ থেকে রাজা বাদশাহ আলাদা হয়ে গেছে। এখন ইন্সপেক্টর বাদলকে আমি ছাড়পোকার মতো টিপে মারবো। এত সোজা নয় লস্কর। বাদল একাই 100, আর রাজা বাদশাহ একত্র মানে একটা সাজোয়া বাহিনী। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি খোলো লস্কর। রাজা বাদশাকেও আলাদা করে দাও। তোমার নাম কালেখা না হয়ে
কানাখা হওয়া উচিত। বুদ্ধি বলো। শোনো, এক ঢিলে 3 পাখি মারার বুদ্ধি এখানে দেয়া যাবে না। চলো আমার সাথে, এসো। শোনো লস্কর, আজকাল পুলিশ ভীষণ তৎপর। আমাদের চালানে ফার্দার পুলিশের হাত পড়ুক, আমি তা চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে যে চালানটি 2 নম্বর জেটিতে খালাস হবে, সেটি প্রথম রাতে আরাকান রোড ধরে সোজা যাবে বান্দরবান। ঠিক আছে, ওভাবে লোকজনদেরকে বলে দিচ্ছি। ওকে। হ্যালো ইন্সপেক্টর রাজা, আমি মমতা বলছি, একটা জরুরি মেসেজ আছে। হারামজাদি, পুলিশের গুপ্তচর তুই, পুলিশের কাছে খবর পাচার করিস, দুধারি তলোয়ার তুই, আমাদের কাছ থেকে খাস আর পুলিশের কাছে উকরাস। সঙ্গে দলে ঢুকেছিস আর আমাদেরকে নাচাচ্ছিস। এই হারামজাদি, তো নাচতে নাচতে মারা যাবি। লস্কর শিকদার, সাপের কামড়ে মৃত্যুর ভয় করলে কোন সাপুরে সাপ খেলা দেখাতে পারতো না। মৃত্যুর ভয় তোরা করিস, আমার নেই। আমি তো কাফন বেঁধে মাঠে নেমেছি আমার বাবার মৃত্যুর বদলা নেব বলে। বাবার মৃত্যুর বদলা? এই কে তোর বাপ? সাবেক এমপি শমশের খান, যাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। সাব্বাস, শমশেরের মেয়ে তুই বাবার মৃত্যুর বদলা নিতে চাস? কিন্তু বদলা বদলি তো এখন শুরু হবে। ইজ্জতের বদলে জান অথবা জানের বদলে ইজ্জত, বল কোনটা দিবি? যে কোনো একটা তো দিতে হবে সুন্দরী। দুটোই রক্ষা হতে পারে যদি আমার কথা মতো রাজার বাদশাকে ডেকে আনি। তোর ফোন পেলে ওরা চিলের মতো উড়ে আসবে আর আমরা ফোন কর, ফোন কর বলছে। না, কিছুতেই না। তাহলে প্রথমে ইজ্জত দে, তারপর জান দিবি। এই কালেখা, নিয়ে যা। আমি ফোন করছি। গুড গার্ল, এবার রাজাকে বল আমি যা বলছি। আটকে রেখেছে, ওকে বাঁচাও। বাদশাহ, এই এবার বাদশাকে ফোন কর। সোমা, বাদল হঠাৎ আমাদের সাথে এমন দুর্ব্যবহার করছে কেন? তোমার আমার সম্পর্ক ভাইয়া ভালো চোখে দেখছে না। একটা মিনিট। হ্যালো বাদশাহ, রাজাকে লস্কর শিকদার চিড়িয়াখানাতে আটকে রেখেছে, ওকে মেরে ফেলবে। রাজাকে বাঁচাও প্লিজ। ও শিট। বাদশাহ, কি হয়েছে? রাজা ভীষণ বিপদ, ওকে সেভ করতে হবে, প্লিজ। তাড়াতাড়ি চলো। কালেখা, এবার তুমি রাজার জান খেতে যাও আর আমি যাই বাদশার জান খেতে। চল শালি আমার সাথে। বাদশাহ, 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 বাদশাহ। এসো এসো ইন্সপেক্টর রাজা, বাদশাকে উদ্ধার করতে এসেছো। বাদশা নেই, কিন্তু এখানে আছে তোমার জানের কাল, কালেখা। এসো। রাজা, রাজা। বাদশাহ, এখানে তো কাউকে দেখছি না। রাজা,
বাচ্চা রাজা রাজা সমান শেষ না না বাচ্চা তোর কিছুই হবে না তোকে আমি এভাবে যেতে দেব না তোকে আমি এভাবে যেতে দেব না তোর কিছুই হবে না বাবা বাদলে রাজাকে সন্দেহ করে সংসারে অশান্তি ডেকে আনিস না বন্ধু কলেজ জীবনে রাজা শাহানাকে চাইতো কিন্তু শাহানা রাজাকে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে শাহানা রাজাকে চায় না বিশ্বাস কর আমার কথা বিশ্বাস কর বাদশা তোর কথা আমি বিশ্বাস করছি বাদশা কিন্তু আমি তোকে ভর্তি দেবো না আমি তোকে ভর্তি দেবো না বাদশা নাহলে তোরা বন্ধু বাচ্চা তুই আমাকে একা ফেলে যেতে পারিস না বাচ্চা তুই আমাকে একা ফেলে যেতে পারিস না বাচ্চা বাচ্চা
রাজা, আমার ভুলের মাসুল দিতে হলো বাদশাকে। আমি যদি ভুল বুঝে তোমাদের দূরে ঠেলে না দিতাম, তাহলে বাদশা কিভাবে জীবন দিতে হতো না। বাদশার মৃত্যুর জন্য আমি দায়ী। আমাকে আমাকে তুমি ক্ষমা করো না বন্ধু, ক্ষমা করো না। না, ক্ষমা করব না, ক্ষমা করব না। লস্কর শিকদার কালে খাকে আমি এই মুহূর্তে ওদেরকে কুত্তার মতো মারবো। রাজা, রাজা, এভাবে যাসনি। মাথা গরম করে ওদেরকে কোথায় খুঁজে পাবি? ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে, আমার বাচ্চাকে। ওদের আমি খুঁজে বের করবই। রাজা, আমার কথা শোন। কি কথা শুনবো? কি কথা শুনবো? বন্ধু মরেছে আমার, আমার, তোমার তো মরেনি। এই বাদশা, তোর যেমন বন্ধু ছিল তেমনি আমারও। ওর মৃত্যুতে তুই যেমন দুঃখ পেয়েছিস তেমনি আমিও পেয়েছি। হ্যালো ইন্সপেক্টর বাদল, তোর ভাই আর বোনকে খুন করে পাহাড়তলি রাস্তায় ফেলে রেখেছি। লাশ নিয়ে যা, বান্দের বাচ্চা। লস্কর বিপ্লবের সভাকে ধরে ফেলেছে। চল বাদল। বিপ্লব, শোভা, বলো ভাই। হ্যালো, এই বাদল, খবর দিয়েছিস তোর ভাই বোনকে? লস্কর! আস্তে আস্তে আস্তে, এত জোরে চিৎকার করবি না। তুই তো শুধু তোর ভাই বোনকে খবর দিলি, তোকে আর তোর বউকে খবর দেবে কে? এই লস্কর, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে বল তুই কোথায়? আরে বান্দির বাচ্চা, এই কথা বলার জন্য তো আমি তোকে ফোন করেছি। শোন, জঙ্গল বাড়িতে তোর বউকে নিয়ে আমি মজা করছি। আরে সাহস থাকলে তো আয়। আর শোন শোন, আরেকটা কথা, সাথে তোর বন্ধুকেও নিয়ে আসবি, কারণ ওর প্রেমিকাও আমার হাতে বন্দি আছে। এই লস্কর শুয়ারের বাচ্চা, তুই অপেক্ষা কর, আমি আসছি। শোন, তোর জামাই আর তোর প্রেমিকা রাজ আসতেছে। কই আইতাছে জানো? মরণ ফান্দে। আর এই মরণ ফান্দে কবর রচনা হইব তোদের সবার।
করে তুমি ঠান্ডা চলে যাই পড়ে যাই প্রাণটা এমনি কেটে চাই সে কি বোঝো না কাছে কাছে আর কাছে এসো না খেলা হবে সমান সমান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান ও প্রিয়া আমার জান দাও দাও করে তুমি ঠান্ডা দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পড়ে যায় প্রাণটা দাও দাও করে তুমি ঠান্ডা জ্বলে যায় পড়ে যায় প্রাণটা